মা যদি নেককার হয় তাহলে এই নেককার মায়ের পেট থেকে নেককার সন্তানের আশা করা যায়, ঠিক কিনা? পয়গম্বর বলেন, বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم تنكح المرأة لأربعين: لمالها ولحسابها ولجمالها ولدينها فاصبر بذات الدين تربت يداك। পয়গম্বর বলেন, উম্মতের দল, তোমরা যখন বিবাহ করবা, বিবাহের সময় চারটা দিক তাকাইয়ে বিবাহ করবা। কয় দিক? চারটা দিক। 1 নম্বর মাল সম্পদ দেখে, 2 নম্বর বংশ পরিচয় দেখে, 3 নম্বরে সৌন্দর্য দেখে, 4 নম্বরে দিনদার দেখে। নবীজি বলেন, যদি মেয়েটা সুন্দরী না হয়, সম্পদওয়ালা না হয়, বংশ পরিচয় যদি তেমন ভালো না হয়, কিন্তু যদি মেয়েটা দিনদার হয়, তাহলে ওই দিনদার মেয়েটাকে বিবাহ করিও, তাহলে তুমি তোমার দুনিয়া সুন্দর, আখিরাতও সুন্দর হবে। আর যদি চামড়া সাদা দেখে বিয়ে করো, দিনদার না, চামড়া সাদা দেখছো, পছন্দ হয়ে গেছে, লোভ সামলাইতে পারো না, তাহলে তোমার দুনিয়া ধ্বংস, আখিরাতও ধ্বংস। নারী জাতি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। দুনিয়ার যা কিছু আছে সব কিছু ভোগের বস্তু, সব কিছু নিয়ামত, এই সব নিয়ামতের থেকে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেককার দিনদার স্বামী বক্তা নারী। সুবহানাল্লাহ। কেননা নেককার মায়ের পেট থেকে নেককার সন্তানের আশা করা যায়, আর মা যদি বদকার হয় তার পেট থেকে নেককার সন্তানের আশা করা যায় না। তেঁতুল গাছ লাগাইয়ে যদি ফজলি আমের আশা করেন, কখনো হবে না। গাছ আগে ফজলি আম গাছ লাগাইতে হবে, তারপর জ্যৈষ্ঠ মাসে তার কাছে যাইয়া ফজলি আম চাইতে হবে। মা যদি হয় পার্কে ঘোরা, কুয়াকাটায় দেয়, কক্সবাজার দেয়, বিভিন্ন পার্কে করে পেপার দেয়, পুরুষের ভিতর ডলা কষা খায়, তাহলে এর মায়ের পেট থেকে কি কখনো শামসুল কুড়ি জন্ম হবে? হবে দুনিয়ার উচ্ছৃঙ্খল লুচ্চার লম্পট জন্ম হবে। আর মা যদি হয় শামসুল ফরিদপুরের মা, তাহলে সন্তান হবে শামসুল ফরিদপুরি। মা যদি হয় ফজলুল করিম রহমতুল্লাহ আলাই পীর সাহেবের মতন মা, সন্তান হবে ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। সন্তান হবে রেজাউল করিম, সন্তান হবে ফয়জুল করিম, সন্তান হবে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি একদিন মায়ের কাছে এসে বলতেছেন, মা, ওগো মা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, অনেক মানুষ আসিয়া আমার কথা শুনে, হাজার হাজার মানুষ আমার কথা শুনিয়া মুসলমান হয়। মা বলতেছেন, সন্তান, তুমি যে গর্ব করে বলতেছে, গর্ব তো আমার বাবা। তাই কেমনে? ওই বাবা, তুমি যখন দুনিয়াতে আসছো, আমি বিবাহের পর আমাকে কখনো কোনো পরপুরুষে দেখতে পারে নাই। তুমি যখন আমার গর্ভে আসছো, গর্ভে যখন বুঝতে পারছি তুমি আমার পেটে আসছো, আমি ওই দিন থেকে একটা রাতও ঘুমাই নাই। প্রতিদিন প্রতি রাত্রে আমি রাত জাগিয়ে নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, তাসবিহ তাহলিল জিকির আজকার করছি। এইভাবে আমি তুমি যখন দুনিয়াতে আসছো, আসার পর তুমি যখন দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করছো, আমি সঙ্গে সঙ্গে দুধ পান করাই নাই। আমি প্রথমে উযু করেছি, এরপরে যদি আমি শরীর পবিত্র থাকে নামাজ পড়ছি, তারপরে আমি তোমাকে প্রত্যেক ফোঁটা দুধ পান করাইছি। সুবহানাল্লাহ।
তাহলে মা যদি নেককার হয় সন্তান হবে জামানার বড় আলেম, জামানার বড় ওলি, জামানার বড় মুহাদ্দিস। আর মা যদি হয় বিপর্দা, তাহলে এই মায়ের পিঠ থেকে সোনার সন্তানের আশা করা যায় না। মা যদি আল্লাহ ওয়ালি হয়, আল্লাহর ভয় যদি মায়ের অন্তরে থাকে, সে যদি গরিব হয়, এই গরিব মায়ের পিঠ থেকে সোনার সন্তান, দামি সন্তান আশা করা যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন তিনি প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য ছদ্মবেশে ঘুরে বেড়াইতেন। হঠাৎ একদিন রাত্রেবেলা উনি ঘুরতেছেন, ঘুরতে 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 যাইয়ে দেখেন একটা কুড়িঘর তার নজরে আসছে। নজরে আসার পর তিনি হাঁটতে হাঁটতে ঘরের কাছে গেলেন, গিয়া তার ঘরের বেড়ায় কান লাগাইলেন। ভিতরে মা মেয়ে কথা বলতেছেন। মা তার মেয়েকে বলতেছেন যে মা, আজকে দুধ কতটুকু হয়েছে? এতটুকু হয়েছে। দুধ তো কম হয়েছে, একটু পানি মিশাও, দুধ বেশি লাগবে। এবার মেয়ে বলতেছেন, মা তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধে পানি মিশিয়ে নিষেধ করেছেন? তুমি কি জানো না মা? এবার মা বলতেছেন, এই মাইয়া, এত রাত্রি বেলায় খলিফাতুল মুসলিমিন ওমর কোথা থেকে আসবে? তুই পানি মিশা। সে বাদশা মানুষ, রাজদরবারে ঘুমায় আছে। এবার মেয়ে বলতেছেন, মা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যদিও না দেখেন, ওমরের মালিক, ছাগলের মালিক তোমার মালিক, আমার মালিক আল্লাহ তো দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় বড় এক দামি এক সম্পদ। যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই কথা শুনলেন, এই পরের দিন তিনি ওই মা এবং মেয়েকে রাজদরবারে ডেকে আনলেন। এবার যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কথা শুনছেন, মা খুব ভয় পাইতেছেন, আল্লাহ কি যেন হয় আমাদের। এবার রাজদরবারে ডাকাইয়ে বলতেছেন, মা আপনাদের কোনো ভয় নাই, আপনার মেয়ে কাল রাত্রে যে কথাটা বলছেন আমি ওমর নিজ কানে শুনেছি। আমার সন্তান আব্দুল্লাহ বিবাহের উপযুক্ত। আপনার এই মেয়েকে আমার সন্তানের সাথে বিবাহ দিয়ে আমার পুত্রবধূ বানাইতে চাই। সুবহানাল্লাহ। তাহলে একজন সামান্য একজন রাখালনির মেয়ে, একজন নিতান্ত গরিবের মেয়ে, তার মেয়ে কার বউ হইতেছে? অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা যার হাতে, তার পুত্রবধূ। কিসের কারণে? আল্লাহর ভয় তার অন্তরে ছিল, তার কারণে। বিবাহের পর একদিন খলিফাতুল মুসলিমিন তার পুত্রবধূকে বলতেছেন, মা আমি যখন রাজদরবারে যাব, তখন তুমি আমাকে একটি কথা স্মরণ করাই দেবা। এবার মেয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন কি কথা আপনাকে স্মরণ করাবো? বললেন, একটি কথা স্মরণ করাবা, সেটা হলো দুনিয়ার কেউ না দেখলে ওমরের মালিক আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা তিনি মাঝে মধ্যে বারবার একা একা বসিয়া স্মরণ করতেন আর বলতেন, ওমর কেউ না দেখলেও, দুনিয়ার কেউ না দেখলেও ওমরের মালিক আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ। কাদের কুদরত তুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, তাহলে আমাদের সন্তান, এক নম্বর সন্তানের হক হলো তার জন্য একটা নেককার মা ব্যবস্থা করা। এটা হলো জন্মের আগে। জন্মের পর তার 12টা হক আছে। আপনারা শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঁচু করে দেখেন। সন্তান জন্মের পর 12টা হক।
এক নাম্বার, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার ডান কানে আজান দিবে, ডান কানে আজান, ডান কানে আজান, বাম কানে ইকামত। দলিল আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বরের এক সাহাবী বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাম। সাহাবী বর্ণনা করতেছেন, আমি নবীজিকে দেখলাম যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসানকে জন্ম দিলেন, তখন নবীজিকে দেখলাম মুয়াজ্জিন যেমন আজান দেয় সেই রকম তার কানে আজান দিতে দেখলাম। সুবহানাল্লাহ। এই আজান কেন শোনাবে? সর্বপ্রথম যদি প্রত্যেকটা বাচ্চার কানেতে আল্লাহ তাআলার নাম শুনাই দেওয়া হয়, আল্লাহর একাত্মবাদ শুনাই দেওয়া হয়, তাহলে এই সন্তান বড় হইলে নাস্তিক মুরতাদ হবে না। তাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার নামটা শুনাই দিতে হবে। 2 নাম্বার, সন্তান জন্মের পর তাহনিক করানো, তাহনিক করাইতে হবে। এটা কিভাবে? কোনো পীর বুজুর্গ আল্লাহওয়ালাদেরকে নিয়া খেজুর চিবাইয়া তার ওই লালাযুক্ত খেজুর ওই বাচ্চার মুখের ভিতরে দিতে হবে। তাহলে কি হবে? ওই বাচ্চা ওই পীর বুজুর্গ আল্লাহওয়ালার ভিতরে যেই আমল আখলাক আছে, নাই নীতি আছে, সেইটা ওই বাচ্চার ভিতরে দিতে চলে যায়। সুবহানাল্লাহ। এইগুলো দরকার আছে কিনা? তাহলে এটার দলিল কি? তাই দলিল বুখারী শরীফের 3909 নম্বর হাদিসের বর্ণনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন মুসলমানেরা দলে দলে হিজরত করিয়া মদিনার দিকে যাইতেছিলেন, আমিও মদিনার দিকে যাইতেছিলাম। ফাতাইতুল মাদিনাতা ফানাজালতু বিকুবাইন, আমিও মদিনায় হিজরত করে গেলাম। আমি মদিনায় হিজরত করিয়া কুবা নামক স্থানে অবতরণ করলাম। তখন আমি ছিলাম সন্তান সম্ভাবনা, সন্তান হবে এমন অবস্থা। ফাওয়ালাদতুহু বিকুবাইন, আমার এই সন্তান কুবায় জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর এরপর নবীদের কাছে নিয়ে গেলেন। ফাতাইতু বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হজরিহি, সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানকে নিয়ে নবীদের কাছে গেলাম। নবীদের কাছে যাইয়া নবীদের কোলের ভিতরে সন্তানকে দিলাম। সন্তানকে দেওয়ার পর সুম্মা দাআ বিতামারাতিন, নবীজি খেজুর আনাইলেন। ফামাদাগাহা সুম্মা তাফালা ফিহি, নবীজি খেজুর চিবাইয়া ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের ভিতর নবীদের লালা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকান আউওয়ালা শাইইন দাখালা জাওফুহু রিক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে সর্বপ্রথম দুনিয়ার কোনো সাধারণ খানা যায় নাই। যেই খানাটা গেছেন সেটা হইল পয়গম্বরের লালা মুবারক। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর সন্তানের হক হলো সন্তানকে তাহনিক করানো, ঠিক কিনা? 1 নম্বরে আজান দেওয়া, 2 নম্বরে তাহনিক করানো, 3 নম্বর ওই সন্তানকে এবং সন্তানের বাবাকে দেখে বরকতের দোয়া করা। দলিল আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসের বর্ণনা। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ইউতা বিসসিবিয়ান, কানা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহু বিল বারাকাতি, যখন নবীজির জামানায় কোনো সন্তান জন্মগ্রহণ